গতকাল আমরা আলাপ করেছিলাম যে ইনফরমেশন যেগুলো পাচ্ছিলাম আমরা, সেই ইনফরমেশনগুলো থেকে যে শিওর ছিল না যে কবে, কখন, কিভাবে রেস্কিউ করা হবে। তবে যেটুকু আমরা পিকচার পেয়েছিলাম সেটুকু থেকে দেখা যাচ্ছিল যে MH6 দুটো হেলিকপ্টার এবং একটা C-130 রিফুয়েলিং করছে। আপনাকে দেখাচ্ছিলাম ওই গতকালকে শোতে। এটা দুটো ইয়েটাই এয়ারক্রাফট, যেমন হেলিকপ্টার এবং C-130, এদের স্পিডটা খুবই লো এবং লো এলিভেশনে ছিল, যেটা শোল্ডার টু এয়ার যে মিসাইলগুলা, সেই মিসাইলগুলা খুব সহজেই এটাকে টার্গেট করা যায়। কিন্তু যখন F-15, F-16 হাই স্পিড, হাই ভেলোসিটি, তাদেরকে ইয়ে করা, এরা ফাঁকি দিতে পারে সেই স্টিঙ্গারগুলা বা শোল্ডার টু এয়ার যে মিসাইলগুলা আছে সেই ইয়েগুলাকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এভিডেন্স অনুযায়ী যে আমেরিকার মিলিটারি পক্ষ থেকে এবং স্টেট ডিপার্টমেন্ট এবং আপনার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে হি গট রেস্কিউড। তো আমি মনে করি যে হ্যাঁ, রেস্কিউ করেছে। তবে এর যে ইয়ে দিতে হচ্ছে, যে মাসুল দিতে হচ্ছে, সেই মাসুলে দেখতে পেলাম আমরা যে দুটো MH6 ব্ল্যাক হকস, এই ব্ল্যাক হকসগুলা ব্যবহার করা হয়, এটা রেগুলার ব্ল্যাক হকস না, এটাকে সার্চ অ্যান্ড রেস্কিউয়ে ব্যবহার করা হয়। সার্চ অ্যান্ড রেস্কিউয়ে যখন কোনো POW বা মিসিং পারসন, POW বলবো না, উনি POW ছিলেন না, আমি তাও বলছিলাম যে যদি POW যদি হয় তাহলে ইরানের জন্য একটা ট্রাম্প কার্ড তারা ব্যবহার করতে পারে, আর যদি ওনাকে রেস্কিউ করা যায় তাহলে এটা ভালো হয় আমেরিকার পক্ষ থেকে। তবে আমি দেখতে পেলাম যে যেহেতু রেস্কিউ হয়েছে, উনি প্রথমেই যেতে হবে ওনাকে জার্মানিতে, জার্মানি মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে তারপরে আমেরিকাতে যাবেন। তো আমি এই অবস্থায় সাধারণত পিকচার তোলা হয় না। আপনি অন এয়ারে আসার আগে যে বলছেন যে পিকচার আমরা দেখিনি, তবে পিকচার তোলা হবে পরে এবং এগুলা নোটিফাই করা হবে। ইরান যে দাবি করছে যে অভিযানটাতে আসলে মানে ইরানের যে দাবিটা, হ্যাঁ, ইরানের যে দাবিটা, সেই দাবিটা তাদের এরকমই যে ফেল করেছে, দ্যাট মিনস ওই যে দুটা MH6 ব্ল্যাক হকস ডাউন করেছে এবং একটা C-130 এটা ফেল করেছে। কিন্তু তারা তো আপনার ইরানের সোশ্যাল মিডিয়াতেও যে যিনি ছিলেন উনি WSO ছিলেন, উনি পাইলট না, উনি ছিলেন ওয়েপন সিস্টেম অফিসার। এই ওপেন সিস্টেম অফিসার না, হ্যাঁ, উনি পাইলট ছিলেন না। যেহেতু F-15E তে দুজন ইয়ে থাকে, অপারেটর থাকে, একজন হলো পাইলট আর একজন থাকেন WSO। তো এই WSO ছিলেন মিসিং। পাইলট রেস্কিউ করা হয়েছে আগেই, উনি চলে আসছেন, কিন্তু WSO কে রেস্কিউ করা যায়নি। অনেক সময় হয় কি যে ওই রিজিয়নটাতে সিকিউর করতে হয়, এবং এর জন্যই যে A-10 যে এয়ারক্রাফট, এটাকে বলা হয় যে স্ট্রিট ফাইটার। A-10 এয়ারক্রাফটকে ওই এলাকায় আমরা দেখতে পেলাম যে অনেক অপারেশনে অনেক ছিল এবং ফ্লাই করেছে, এবং ওই রিজিয়নটাকে সিকিউর করার জন্য এই যে ব্ল্যাক হকস, তারপরে C-130, তারপর A-10 এর কাজটা হলো খুব লো এলিভেশনে হাই স্পিডে তাদের যে 50 ক্যাল মেশিন গান সেগুলোকে ব্যবহার করে এই রিজিয়নটাকে সিকিউর রাখতে চায়, এবং ওখান থেকে তখন ওই প্যারাট্রুপার দিয়ে তাকে ছেনকই হোক আর হেলিকপ্টারই হোক, এই দুটা মাধ্যমে নিয়ে আসা হয়, রেস্কিউ করা হয়। তো আমার মনে হয় যে এটা উনি রেস্কিউ হয়েছেন, এবং ইরানও এটা দেখাতে পারেনি যে তাকে যে POW হিসাবে বন্দি করতে পেরেছে, এরকম কোনো এভিডেন্স আমাদের কাছে আসেনি বা কোনো সোশ্যাল মিডিয়াতে আমি পাইনি। যে রিজিয়নটা বা সেই রিজিয়নটা হলো ভেরি, যে টেরেনটা, আমি আপনাকে একটা পিকচার দিয়ে আমি শেয়ার করতে চাচ্ছি। পিকচার দিয়ে কথা বললে আরো ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, যেই রিজিয়নটাতে ইয়েটা ছিল, গতকাল আমি বলেছিলাম যে এই কর্নারটা সমতল,
এত বেশি পাহাড় না, এত উঁচু পাহাড় না, যে ছোট ছোট পাহাড়গুলো ছিল সেই পাহাড়গুলা। আর এই রিজনটা হলো সবচেয়ে বেশি তেল ওয়েল রিগস গুলা এই অঞ্চলটাতে। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন যে পুরা একদম গতকাল আমি বলেছিলাম যে আর্মেনিয়া থেকে শুরু করে আপ টু অল দ্য ওয়ে টু বন্দর আব্বাস, এবং এই রিজনটাকে একটা ওয়াল তৈরি করা। তো এই ওয়ালটাকে ভেদ করে যে আপনার এই যে এখানে তেহরান, তারপরে এখানে আপনার ইস্পাহান, নাতানজ এখানে, ফর্দো এখানে, হ্যাঁ। তো এই যে এই রিজিয়নটাকে ন্যাচারালি এই ট্রেনটাকে ভেদ করে যে ওভারকাম করে ইরানে হামলা করা গ্রাউন্ড ট্রুপস, যাকে আমরা বলছি যে বুটস অন গ্রাউন্ড, এটা হবে ভেরি টাফ। ইটস গোনা বি আপনার ইরাক পারেনি, ইরাক যুদ্ধে 8 বছর এই রিজিয়নটা ক্রস করতে পারেনি ইরাক। তো আমি বলতে চাচ্ছি যে দেখেন যে বুটসোনা গ্রাউন্ড যদি হয় তাহলে কি অবস্থা হবে। এত বড় একটা দেশে, যেটা আমরা ইরাকের, আপনি এই হলো ইরাক, এই ইরাকের 3 গুণ বড়, হ্যাঁ। তো এই 3 গুণ বড় যে ইয়েটা রিজিয়নটা, টেরিটরিটা, এই রিজিয়নটাকে আপনার করে নেওয়া, যদি ইনসাইড কোনো সাপোর্ট যদি না থাকে ইরানের ভিতর থেকে, তাইলে ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আর যেহেতু এটা একটা ইলিগাল ওয়ার অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, সেই অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের যে পুরা ফুল স্কেলে মিলিটারি ওখানে পাঠানো, এটাও আরেকটা যুদ্ধ করতে হবে কংগ্রেসে এবং সেনেটে। যেহেতু কংগ্রেস এবং সেনেট 2 সপ্তাহ আপনার ছুটিতে আছেন, সেহেতু আমি বলতে পারি যে এই 2 সপ্তাহের মধ্যে কোনো অ্যাপ্রুভাল পাচ্ছেন না উনি। যদিও যদি উনি চান যে ফুল স্কেলে যুদ্ধে যেতে, এর জন্যই উনি বলছেন বারবার যে ইটস এ এপিক ফিউরি। এপিক ফিউরিটা বলে আপনার ইয়েটাকে, এই যুদ্ধটাকে আপনি একটা অপারেশন বলে যাচ্ছেন। তো আমার মনে হয় যে আমরা খুব শীঘ্রই আগামীকাল, তাও বলেছিলাম আমি গতকাল, যে আগামীকাল সোমবার, এই সোমবারে ওয়াল স্ট্রিট ওপেন হওয়ার আগে কোনো একটা উনি ডিসিশন দিবেন যে আমরা অনেক বড় একটা জয় করে ফেলেছি, এবং দেখবেন, শুনতে পাবেন যে এত বড় অপারেশন আর কখনো পৃথিবীতে এর আগে কখনো হয়নি। এই ধরনের রেস্কিউ অপারেশন করে আমরা জিতে গেছি। তো সেটা তো উনি আজকে বলা শুরু করেছেন, আজকে থেকে বলা শুরু করেছেন। উনি তো একজন সোশ্যাল মিডিয়াতে ওনার জীবনী যদি আপনি দেখেন পিছনের, সেই 80-র দশক থেকে হি লাভস টু বি ইন সোশ্যাল মিডিয়া। এবং এর আগে এত প্রেসিডেন্টকে আমি দেখিনি যে এইভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে। উনি যেভাবে এক্সে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যেগুলা আপনার কোনো প্রেসিডেন্টে, আমি জিমি কার্টারকে দেখেছি, রিগানকে দেখেছি, তারপরে আপনার সিনিয়র বুশ, তারপরে ক্লিন্টন, তারপরে জুনিয়র বুশ, তারপরে বারাক ওবামা, তারপরে আপনার জো বাইডেন, এবং আবার এই ট্রাম্প। এদের মধ্যে কাউকে এরকম আপনার ওনার যে এক্সপার্টিজ, তাদের যে এক্সপার্টিজ, সেই এক্সপার্টিজের তুলনায় ওনাকে আমি ভেরি চাইল্ডিশ আমার কাছে মনে হয় বিভিন্ন কথায় বার্তায়। এবং জনগণ দেশের ভিতরে হি গট পপুলারিটি 33% নেমে আসছে, দ্য লোয়েস্ট প্রেসিডেন্ট পপুলারিটি ইন আমেরিকান হিস্ট্রি। নভেম্বর 3rd হবে মিড টার্ম ইলেকশন। তো মিড টার্ম ইলেকশনে যদিও উনি প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু ওনাকে ইমপিচমেন্টের জন্য ডেমোক্রেট এবং অন্যান্য যারা আছেন উইদিন হিজ পার্টি, রিপাবলিকানের মধ্যে অনেক কংগ্রেসম্যান এবং সেনেটর, দে আর ফেড আপ, এবং তারা বলছেন যে as soon as midterm election over, then they will proceed to impeachment.